আপনার সত্যি পেট ভরেনি? আপনি তো আমাকে একবার বলবেন, তাহলে তো আমি একটু বেশি করে কিছু নিয়ে আসতাম। একটা বড় ছেলে ঠিক কতটা খেলে পেট ভরে সেটুকু আন্দাজে তোমার নেই? মা, আমার কতটা খেলে পেট ভরে সেটা তো তুমি ছাড়া আর কেউ জানে না মা। তাছাড়া আমি যে পরিমাণে খাই না কেন, তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে আমাকে এনে দিচ্ছ না, আমার তো পেট ভরবে না মা। তুমি কেন এলে না মা আমাকে খিচুড়ি দিতে? কেন এলে না বলো? আচ্ছা, তোর জীবনে আমার এখনো এত গুরুত্ব আছে? তোমার অস্তিত্বের সঙ্গে যে আমার অস্তিত্ব জড়িয়ে আছে মা। তোমার যদি গুরুত্ব না থাকে তাহলে আমার জীবনেরও কোনো গুরুত্ব থাকবে না। তাহলে কেন আমার কথার অবাধ্য হচ্ছিস বাবা? কেন ব্যাডমিন্টন নিয়ে এত মাতামাতি করছিস? সারাক্ষণ আমার আমার ভয় হয়, খালি ভয় ভয় থাকি। কাল মায়াঙ্ক কি বলে গেল, তুই সে কথা বুঝতে পারলি না বাবা? মা, তোমার এই ভয়টাই তো কাটিয়ে উঠতে হবে। আর তুমি এই ভয়টা তখনই কাটিয়ে উঠতে পারবে যখন আমি মায়াঙ্ক শর্মার এগেনস্টে জিতবো। আর মায়াঙ্ক শর্মার এগেনস্টে আমাকে এখন একজনই জেতাতে পারে মা, সে হচ্ছে দিয়া। আচ্ছা মা, দিয়া যখন একাডেমিতে একটার পর একটা ম্যাচ জিতবে আর মায়াঙ্ক শর্মা নিজের হাতে ওর গলায় মেডেলগুলো পরিয়ে দেবে, তখন সেটা মায়াঙ্ক শর্মার গালে কত বড় থাপ্পড় হয়ে পড়বে সেটা তুমি বুঝতে পারছো মা? আমার অতীতের একটা দুর্ঘটনা তো দিয়ার ক্যারিয়ারটা শেষ করে দিতে পারে না মা। তাছাড়া দিয়া জিতলে সেটা তো আমারই জিত হবে মা। তুমি তো সেটা সবসময় চেয়েছিলে যে আমি জিতি। প্লিজ তুমি ওর খেলাতে আপত্তি করো না, তুমি ওকে এনকারেজ করো মা, যেমন তুমি 10 বছর আগে আমাকে করতে। তোমার বড় বৌমার সবচেয়ে বড় স্ট্রেংথ কি জানো? তোমার বড় ছেলের সাপোর্ট। এখন তুমি যদি তোমার বড় বউয়ের এগেইনস্টে চলে যাও তাহলে আলটিমেটলি কিন্তু তুমি তোমার বড় ছেলের বিপক্ষে চলে যাবে। ঠিক আছে, দিয়া ব্যাডমিন্টন খেলবে,